সরকার ব্যর্থ বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট পাঠিয়েছেন। কেন্দ্রের নির্দেশেই মুর্শিদাবাদে হিংসা ও অশান্তির নেতিবাচক রিপোর্ট রাজ্যপাল পাঠিয়েছেন বলে রাজ্য সরকার জানিয়েছে। পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে বিজেপি আজ রাজ্যের প্রত্যেকটি জেলায় বিক্ষোভের ডাক দিয়েছে। এসএসসির প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে রাজ্য সরকার। ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত সংবাদে। ওয়াকফ আইন নিয়ে সাম্প্রতিক হিংসার পর এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন। কলকাতা থেকে বহরমপুর পৌঁছে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরদিন সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের জেরে হিংসা কবলিত শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা মুখ্যমন্ত্রী পরিদর্শন করবেন বলে জানা গেছে। কথা বলবেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের সঙ্গেও। সুতির ছাপঘাটি কেডি বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকেই হিংসায় আক্রান্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এদিকে মুর্শিদাবাদে অশান্তিতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের নষ্ট হয়ে যাওয়া নথিপত্র যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করে দিতে হবে বলে রাজ্য সরকার নির্দেশ জারি করেছে। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরকে কটাক্ষ করেছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য গতকাল সাংবাদিক সম্মেলনে বলেন, সুপরিকল্পিতভাবে মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার চালানো হয়েছে। এখানে হিন্দু মাইনরিটি, সেখানে দাঙ্গা হয়, সেখানে আক্রমণ হয়। আর পশ্চিমবঙ্গে কোনো দাঙ্গা হয়নি। পশ্চিমবঙ্গে একটা এথনিক ক্লেনজিং করার চেষ্টা করা হচ্ছে সীমান্তবর্তী জেলায়, পরিকল্পিতভাবে, ছক কষে, সম্পূর্ণ নিয়ন্ত্রিত, দিনক্ষণ ঠিক করা, বাইরের মদতে স্লিপিং সেলকে অ্যাক্টিভ করে, এটা দীর্ঘদিন ধরে এ রাজ্যে চলছে। তার ঘটনা হয়েছে মুর্শিদাবাদ। মুখ্যমন্ত্রী চেষ্টা করুক, এর থেকে বার করে আনতে পারবেন না তার দলকে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, মমতা ব্যানার্জি আসলে দেখাতে চাইছেন মুর্শিদাবাদে কিছুই হয়নি। মমতা ব্যানার্জি আসছে, মমতা ব্যানার্জি দেখাবে এখানে কোনো কিছু হয়নি, সবাই আমার কাছে এসেছে। আমি তো বলছি ওদের বাড়িতে শ্রাদ্ধের জন্যে আমাদের পার্টির মুসলিম নেতৃত্বকে পাঠিয়েছি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, পুরোহিত খুঁজে পাওয়া যায়নি। আজকে মুখ্যমন্ত্রী যাচ্ছে বলে পুলিশ ময়দানে নেমে তাদেরকে মুখ্যমন্ত্রী স্টেজে উঠাতে হবে, আর কিছু না। মুখ্যমন্ত্রী বলবে আমি আজকে কোনো চিন্তা নাই, টাকা নাও, পয়সা নাও, বাড়ি ফিরে যাও। মাওবাদীর সমস্যা শক্ত হাতে মোকাবিলা করলেও রাজ্যে সাম্প্রদায়িক হিংসা ঠেকাতে মমতা ব্যানার্জির সরকার ব্যর্থ বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে সংবিধানে 356 নম্বর ধারা প্রয়োগ করারও সুপারিশ রাজ্যপাল করেছেন বলে সংবাদ সংস্থা আইএনএস জানিয়েছে। সম্প্রতি রাজ্যপাল নিজে মুর্শিদাবাদের অশান্ত এলাকাগুলি সরেজমিনে পরিদর্শনে যান, কথা বলেন ক্ষতিগ্রস্ত মানুষজনের সঙ্গে। তাঁর অভিজ্ঞতার কথায় রাজ্যপাল রিপোর্ট আকারে কেন্দ্রে পাঠিয়েছেন বলে খবর। রিপোর্টে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক অশান্তির উল্লেখ রয়েছে। হিংসা ঠেকাতে পুলিশের ব্যর্থতা, বাহিনীতে লোকবলের অভাব এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে অনীহার মতো নানা বিষয় রিপোর্টে রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া এবং মালদা মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে সশস্ত্র বাহিনীর ক্যাম্প তৈরির আশু প্রয়োজনীয়তার উপর রাজ্যপাল জোর দিয়েছেন। কেন্দ্রের নির্দেশে রাজ্যপাল মুর্শিদাবাদে হিংসা অশান্তির নেতিবাচক রিপোর্ট পাঠিয়েছেন বলে রাজ্য সরকার জানিয়েছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, রাজ্যপাল দিল্লির নির্দেশে কাজ করছেন, রিপোর্ট পাঠালেই হবে না, হিংসা রোধে সদিচ্ছার প্রয়োজন বলে মন্তব্য করেছেন সিপিআইএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুপারিশ করলেই সব মিটে যাবে ভাবার তো কারণ নেই, তাহলে তো পাহেলগাঁও ঘটতো না। প্রশ্ন হচ্ছে যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের রাজনৈতিক সদিচ্ছা কতটা এবং রাজনৈতিক সততা কতটা। রাজনৈতিক প্রশাসনে পশ্চিমবঙ্গে এবং দিল্লিতে যারা আছেন তাদের কোনো রাজনৈতিক নৈতিকতা, সততা, সদিচ্ছা নেই। মানুষের জীবনে নিরাপত্তা দেওয়ার মতো সদিচ্ছা এদের নেই। পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক অধিকার তৃণমূল কংগ্রেসের আমলে লাগাতার খর্ব করা হচ্ছে বলে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দল গণতান্ত্রিক উপায়ে লড়াইয়ে আগ্রহী। রাজ্যপালের রিপোর্টের সঙ্গে দল সহমত নয় বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য করেছেন। এই ধরনের পদক্ষেপ দুর্ভাগ্যজনক ও গণতন্ত্রের পক্ষেও বিপজ্জনক বলে উল্লেখ করেন তিনি। দল তৃণমূল সরকারের দুর্নীতি, সন্ত্রাস এবং মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে বলেও শুভঙ্কর বাবু জানিয়েছেন।
নিরাপত্তা দেবার নামে পুলিশ তাদের জোর করে তুলে নিয়ে যেতে চাইছে, এই মর্মে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখেছেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের জাফরাবাদে হিংসায় নিহত হরগোবিন্দ এবং চন্দন দাসের স্ত্রী। উপযুক্ত নিরাপত্তারও দাবি জানানো হয়েছে। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সদস্যদের অপহরণ করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে জঙ্গিপুর পুলিশ জেলা এবং বিধাননগর কমিশনারেটের পুলিশের দল গতকাল বিধাননগরের একটি বাড়িতে যায়। পুলিশের বিরুদ্ধে দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়া এবং জোর করে হরগোবিন্দ এবং চন্দনের স্ত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। যদিও দাস পরিবারের দাবি তাদের মোটেই অপহরণ করা হয়নি, নিরাপত্তার কারণে তারা আত্মগোপন করেছেন। পুলিশ অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি নেতা সজল ঘোষ এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর সভায় দুই নিহত স্ত্রীকে নিয়ে যেতে চাইছে প্রশাসন, সেই কারণেই এই পুলিশি অভিযান। বর্তমানে হরগোবিন্দ দাসের পরিবারের লোকজন সল্টলেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। এদিকে সল্টলেকের বাড়ি থেকে পরিবারটিকে মুর্শিদাবাদে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জঙ্গিপুর পুলিশ জেলা সুপার অমিত শাহ জানিয়েছেন। পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে বিজেপি আজ রাজ্যের প্রতিটি জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে। বালুরহাটে গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর জন্য একটি বিজ্ঞপ্তি জারি করলেও রাজ্য সরকার এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। 22 এপ্রিল যে বর্বরোচিত আক্রমণ ঘটেছে তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের নাগরিক যারা ভারতবর্ষের মধ্যে আছেন তাদেরকে ফেরত পাঠানোর জন্য বলা হয়। পশ্চিমবঙ্গ সরকার এর বিরুদ্ধে এখনো পর্যন্ত সেইভাবে উপযুক্ত পদক্ষেপ নেয়নি। সমস্ত পাকিস্তানিদেরকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। এসএসসির প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আগামী 8ই মে রিভিউ পিটিশনের শুনানি হতে পারে। চাকরিতে পুনর্বহালের দাবিতে গতকাল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে যান যোগ্য তালিকায় নাম না থাকা চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। মুখ্যমন্ত্রীর দপ্তরের আধিকারিকরা তাঁদের বক্তব্য শোনেন। প্রতিবাদী এবং বিচার প্রার্থীদের উপর রাজ্য প্রশাসনের নির্দেশে লাগাতার আক্রমণ চলছে বলে অভয়া মঞ্চের সদস্য চিকিৎসক সুবর্ণ গোস্বামী মন্তব্য করেছেন। গতকাল হাওড়ার রামরাজাতলা বাণীনিকেতন লাইব্রেরি হলে এক গণকনভেনশনে তিনি কথা বলেন। অভয়া মঞ্চের আহ্বায়ক ডক্টর পূর্ণব্রত গুণ আরজিকর কাণ্ডের সঠিক তদন্ত এবং বিভিন্ন সামাজিক ন্যায়ের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। অভিজিৎ মিত্র মেমোরিয়াল চ্যারিটেবল সোসাইটি এবং রামরাজাতলা নাগরিক মঞ্চ যৌথভাবে এই গণকনভেনশনের আয়োজন করে। কলকাতার কালীঘাট থানা এলাকায় আদিগঙ্গার খালে গতকাল একটি মৃতদেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। দার্জিলিং জেলার খড়িবাড়ির পানি ট্যাঙ্কিতে নেপালে প্রবেশের আগে সীমা সুরক্ষা বল SSBর হাতে 6 মায়ানমারের নাগরিক ধরা পড়েছে। ধৃতদের কাছে আধার কার্ড পাওয়া গেছে। অবৈধভাবে এদেশে প্রবেশের পর তারা ভারতীয় পরিচয়পত্র তৈরি করে বলে পুলিশ সূত্রে খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত 3টি ঘূর্ণাবর্তের জেরে গোটা রাজ্যে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে কম থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। আগামী দিনগুলিতে বিভিন্ন জেলাতে মডারেট টু সিভিয়ার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে এবং উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর এগুলোতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। গাস্টি উইন্ড কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং তার সাথে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এর জন্য। এদিকে কলকাতায় আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.2 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন। হিংসা কবলিত শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।
রাজ্যে সাম্প্রদায়িক হিংসা ঠেকাতে মমতা ব্যানার্জির সরকার ব্যর্থ বলে রাজ্যপাল সিবি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পাঠিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।